নমস্কার বন্ধুরা। সয়াবিনের এমন টেস্টি নিরামিষ রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে পুরো জমিয়ে খেতে পারবে। বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কারি রেসিপি করে দেখাবো আপনাদেরকে, একদম সহজ পদ্ধতিতে। রেসিপিটি বানাতে নিয়েছি সয়াবিন, টমেটো আর লাগবে সেদ্ধ আলু। আলু সেদ্ধ করে আজকে সয়াবিনের রেসিপিটি বানাবো। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি টমেটো, পাকা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এরপরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে 5-7 মিনিট মতো। একটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে সয়াবিনটা ভালো হবে। আর এই প্যাকেটের সয়াবিনটা বলে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি, যেটা খোলা সয়াবিন পাওয়া যায় ওটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখুন একটু ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো সয়াবিনটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, 2 প্যাকেট সয়াবিনকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে সয়াবিনগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলোকে খুব ভালো করে 3-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর আলুটাকে কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন এখানে আলু নিয়েছি ওই 500 গ্রাম মতো, 500 গ্রাম ছোটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে আগের থেকে রেডি করে রেখেছিলাম। এরপরে সয়াবিন ভাজাটা নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলের মধ্যে গোটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা, টমেটো, পাকা লঙ্কা আর আদা। এই মশলাটাকে এবার 4-5 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ করে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখুন সাইড দিয়ে তেল উঠে উঠে আসছে, মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে একটু দিয়ে দিচ্ছি। এভাবে 2 টুকরো করে ভেঙে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলো দিয়ে আরও 5-7 মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে 5-7 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আর এইভাবে রান্নাটা করলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে খেতে। এটা যে নিরামিষ রেসিপি কেউ খেয়ে বুঝতেই পারবে না, এতটাই সুস্বাদু হয় খেতে। এবার দেখুন আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে আলুর সাথে একটু মিক্স করে নেব, তারপরে এর মধ্যে ঝোলের জল দেব। এবার দেখুন সয়াবিন দিয়ে আলুটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জল দিচ্ছি পুরো 1 লিটার মতো। অনেকটা সবজি আর 1 লিটার জল লাগবে। আর উনুনে রান্না করছি, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকের রেসিপিটা একটু হালকা গ্রেভি ঝোল রাখবো। এবার দেখুন জল দিয়েছি 1 লিটার মতো। এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রান্নাটা করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঝোলটাকে শুকিয়ে নিতে হবে, আবারও কিছুক্ষণ আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচনো ধনেপাতা। আর ধনেপাতা কুচনোটা দিলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই আসবে বেশি। এখন দেখুন এখন কিন্তু প্রায় তরকারিটা হয়ে এসছে, ঝোলটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে গেছে। আর এটা নামালে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। আলু যেহেতু ভেঙে দিয়েছি, আর ভাঙা আলুর তরকারি এইভাবে ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে নেয়, তো এরকম অবস্থাতেই নামিয়ে দিতে হবে। নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই সয়াবিনের নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও নিরামিষ বারে সয়াবিন এইভাবে রেঁধে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সহজ আর সুস্বাদু একটি রেসিপি। নিরামিষ বারে গরম গরম ভাতের সাথে থাকলে পুরো জমে যাবে। আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে রেসিপিটি। তো বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।